হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলুন আজ গ্রীষ্মের এই দিনে একটু নরম নরম মাছ খেয়ে আসি। আজ রান্না হবে রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ আমরা অনেকভাবে খাই। আমরা পমফ্রেট ফ্রাই যেটা বলি, মানে রূপচাঁদা মাছ ভাজা খাই, রূপচাঁদা মাছ দো পেঁয়াজি খাই। রূপচাঁদা মাছটা আসলে রান্না করে তেমন খাওয়া হয় না। রূপচাঁদা মাছ আস্ত ভাজাটা, দো পেঁয়াজি এবং শুটকিটাই আসলে মজা হয় খেতে, এবং সবাই এভাবেই খেয়ে থাকি। তো আজ আমার অনেক বাজার ছিল, বাজার থেকে একেবারে ফ্রেশ ফ্রেশ মাছ কেনা হয়েছিল, প্রচুর মাছ কেনা হয়েছিল। তো আজ সেই মাছের থেকে আমি রূপচাঁদা মাছ রান্না করছি অর্থাৎ রূপচাঁদা মাছ দো পেঁয়াজি করছি। দো পেঁয়াজি করতে খুব সংক্ষিপ্ত, মানে খুব অল্প সময় লাগে এবং খেতেও মজা হয়। খুব বেশি তেল মশলারও প্রয়োজন পড়ে না। প্যানে আমি পেঁয়াজ টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি লাগে। ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নেওয়া রূপচাঁদা মাছ, আমি 4-5টি ছোট ধরনের রূপচাঁদা মাছ টুকরো করে নিয়েছিলাম। আর এর সাথে আমি 2 কাপের মতো পেঁয়াজ টুকরো করে নিয়েছিলাম। তো পেঁয়াজ সামান্য তেলে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে এর ভেতরে একটু বাটা মশলা দিব। 1 চা চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, এরপরে হলুদ, মরিচ, লবণ, গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ, এগুলো আর লবণ, এই দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নার আসলে মশলা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে আসলে খাবারটি রঙটাও যেমন পাকা হয়, খাবারটিও সুস্বাদু হয়। রূপচাঁদা মাছ যেভাবে দো পেঁয়াজি করা হয়, ঠিক একইভাবে শোল মাছেও দো পেঁয়াজি করা হয়। শোল মাছও এমন টুকরো করে নিয়ে একই প্রসেসেই তৈরি করা হয়। তো এখানে মশলা কষিয়ে নেওয়ার পরে মাছ দিব, আর সে সাথে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা হবে। তো যদি ধনেপাতা কাঁচামরিচ না থাকে তাহলেও অসুবিধা নেই, কিন্তু ধনেপাতাটা আসলে সবসময় হাতের কাছে পাওয়া না গেলেও ফ্রিজে যদি আমরা ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ এগুলো আমরা শীতকালে যে সময়টা পাওয়া যায় সে সময়টা বেশি করে কিনে নিয়ে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। এরপরে আমাদের প্রয়োজন মতো আমরা রান্নার সময় বের করে নিলেই হলো। ধনেপাতা ধুয়ে কুচিয়ে ফ্রিজে প্লাস্টিক কন্টেনারে রাখলে সারা বছর খাওয়া যায়। আবার টমেটো টুকরো করে এমন করে রাখলেও খাওয়া যায়, আর কাঁচামরিচও এমন করে ফ্রিজে রেখে দিলেও এভাবে যখন খুশি নিয়ে খাওয়া যায়। তো যাই হোক, মশলা কষানোর পরে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর পরে আমি একটু কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিব। রূপচাঁদা মাছ করি কিংবা শোল মাছ করি, দো পেঁয়াজি করার সময় যেহেতু ছোট টুকরো করা থাকে, এগুলো সিদ্ধ হতে খুব সময় লাগে না। পানি না দিলেই চলে, আর দিতে হলে খুব সামান্য আধা কাপের মতো কষানো পানি দিতে হয়। এরপরই একটু ঢেকে রান্না করলে 4-5 মিনিটের মধ্যেই মাছ থেকে যে পানি বের হয় সে পানি থেকেই আসলে সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ 4-5 মিনিট মানে নাড়াচাড়া করে রান্না করলেই রান্না হয়ে যায়। আর রান্না হওয়ার পরে যে কোনো কারি একটু দমে রেখে দেওয়া ভালো, এতে এর ভেতরে মশলাটি প্রবেশ করে এবং খেতেও সুস্বাদু হয়। আর রূপচাঁদা মাছ বা অন্য মাছে অনেকে গরম মশলা গুঁড়ো দেন, কিন্তু মাছে আসলে গরম মশলা গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না। আর অনেক ক্ষেত্রে বড় বড় সামুদ্রিক যেসব বড় ধরনের মাছ আছে সেই মাছে একটু দেওয়া যায়, কিন্তু এই ধরনের মাছে না দিলেই চলে। আর আবার রূপচাঁদা মাছের শুটকিতেও কিন্তু অনেকে মশলা দিয়ে থাকেন,
কিন্তু যারা সত্যিকারের শুটকি খাওয়া জানেন তারা কিন্তু খুব বেশি মশলা দেন না, মরিচ, পেঁয়াজ এবং রসুনের পরিমাণটাই তারা বেশি দেন। আর রান্নার ক্ষেত্রে আবার রসুনের পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, পরিমাণ মতোই দিতে হয়। তো যাই হোক, কম বেশি সবাই রান্না করতে জানেন, সবাই সবার মতোই রান্না করেন। তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। শেষে আমি একটু ধনেপাতা এবং কাঁচামরিচ, যেহেতু আমার ফ্রিজে ছিল তাই দেখতে অতটা টাটকা মনে হচ্ছে না, এইগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লেগে। তো আজ এ পর্যন্তই, আমার মাছ রান্না হয়ে যাচ্ছে, এবার খাবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আবার নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আর সে সাথে বলে রাখি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি বেশি বেশি করে ভিডিও আনতে অনুপ্রাণিত হব এবং আপনাদের সাথে সখ্যতা থাকবে আরও বেশি। তো এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।